আলুর পরোটা করতে প্রথমে শুকনো লঙ্কা, মৌরি, কালো মরিচ, আমি সব কিছু জিরে, এইসব মশলাগুলো খোলায় ভেজে নিয়ে এলাম এবং অনেকগুলো আলুকে প্রেসারে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। এরপর ময়দা নিয়েছি, ময়দা নিয়ে তাতে অল্প পরিমাণ নুন আর একটুখানি তেল দিয়ে এবার মশলাগুলো যে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা ওতে দিয়ে দেব। মশলাটা দিয়ে দেবার পর তারপর তাতে আলুগুলো দেব। আলুগুলো দিয়ে বেশ ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিতে হবে, একদম মিহি করে। জল দেবার আগে আলুগুলোকে ভালো করে মিহি করে ময়দার সঙ্গে চটকে নিতে হবে। এইভাবে ভালো করে যখন মিশে যাবে তখন হালকা জল দেব, কারণ এটা আলু দিয়েই মাখা হয়ে যাচ্ছে, পুরো জল দেবার কোনো প্রয়োজন নেই। সেই জন্যে অল্প পরিমাণ জল দেব এবং মাখার পর বেশ যেমন করে আটা মাখে সেইভাবে মেখে একটু দলা করে রেখে দেব। দেখুন ভালো নরম হয়েছে। এবার এগুলোকে লেচি কেটে নেব। লেচি কাটাও হয়ে গেছে। আস্তে আস্তে এগুলোকে বেলে নেব, অল্প করে তেল দিয়ে বেলে নেব। তারপর পরোটার মতন আগে রুটির মতন করে সেঁকে নিয়ে তারপর হালকা তেলে পরোটাগুলো ভেজে নেব। ভেজে নেবার পর এটি শুধু খেতে পারেন বা অন্য কিছু কোনো চাটনি বা আলুর দম বা ঘুগনি দিয়েও খেতে পারেন। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। অবশ্যই রান্না করে দেখবেন। অনেকেই আশা করছি জানেন বিষয়টা। রান্না করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।